বাংলার একদিকে চলছে প্রবল বৃষ্টি, অন্যদিকে চলছে তীব্র গরম। পুজোর আগেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোর আগে এবং পুজোর মধ্যে ফিরে একবার বাংলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। শরতের এই আমেজের মাঝেই মর্জিমাফিক খেলা দেখাচ্ছে আবহাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, এদিকে দক্ষিণবঙ্গে তীব্র গরম ও অস্বস্তি বজায় রয়েছে। দক্ষিণবঙ্গে রোদ ঝলকানির মাঝে দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আজ থেকেই। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবং এই সপ্তাহের শেষের দিকে এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি এবং তীব্রতা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, অতি গভীর একটি নিম্নচাপ পাকিস্তানের দিকে এগোচ্ছে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায় এর অবস্থান। পশ্চিম দিকে এগিয়ে আগামী 12 ঘন্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতিগভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পর্যন্ত। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইবে। শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে গোটা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে রয়েছে তীব্র গরম ও অস্বস্তি। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা ওপরে। স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনাও রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এরপর আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে কম হতে পারে এই বৃষ্টির পরিমাণ। তবে তার আগে দক্ষিণবঙ্গের 8 জেলায় স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এদিকে কলকাতায় আজ সকাল থেকেই রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা উভয়ই বাড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 34 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, নইলে ঘামাক্তক অবস্থা বজায় থাকবে। শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমে যাবে গোটা বাংলা সহ কলকাতায়, যার জেরে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তির শিকার হবে সাধারণ মানুষজন। এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই অস্বস্তির পরিমাণ আরও বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.2 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 89% আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 66%। বর্তমানে চলছে শরৎকাল। একদিকে যখন আকাশ নীল, তখন অন্যদিকেই কালো মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে। আবহাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, বর্তমানে কোনো নিম্নচাপ না থাকলেও যথেষ্ট পরিমাণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। ফলে পুজোর মুখে আরও বৃষ্টিবাদলের পূর্বাভাস। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হবে রাজ্যের 5টি জেলায়। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলবে, আর এর সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। শহরের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও ঊর্ধ্বমুখী রয়েছে এবং আগামী 2 দিনেও প্রায় এই একই পরিস্থিতি বজায় থাকবে। 2 দিন পর থেকে দুই বাংলা জুড়েই তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে। বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। আগামী 24 ঘন্টায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলার জন্যই জারি থাকবে হলুদ সতর্কতা। অন্যদিকে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়, তাই ওখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণ দিনাজপুর মালদহ ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতা, 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনায় থাকবে হলুদ সতর্কতা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে থাকবে, তবে বুধবারের পর থেকে এই তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ, তবে বৃষ্টি না হলে বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের বিভিন্ন সময়ে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত থাকবে আংশিক মেঘলা আকাশ, কিন্তু আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। গুজরাট এবং সংলগ্ন রাজস্থান এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এটি পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায় এর অবস্থান। আজ বিকালের দিকে এটি আরও পশ্চিম দিকে এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং শক্তি হারাবে। আর অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ফের উড়িষ্যায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে কোটা, গুনহা, দামোহ, বিলাসপুর ও পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী কয়েকদিনে ফের একবার তাপমাত্রা এবং আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তন আসতে চলেছে। এদিকে কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 65%। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা একটু কম, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরপর আগামীকাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কিছুটা বাড়তে পারে। তবে আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে।